আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গতকাল সকালের। তো বাবার বাড়ি থেকে চলে আসছি। সকালে সেহরি খেয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপরে চলে আসতেছে কারণ বাচ্চাদের কোচিং ছিল, প্রাইভেট ছিল। আর আমার শরীরটা কিন্তু খুব খারাপ ছিল, যার কারণে আসলে বাড়িতে থাকলে অস্বস্তিতে থাকবো, যার জন্য বাসাও চলে আসলাম। আর এইখানে আমাদের দুইজন না তিনজন ভাইয়ের মেয়ে। তো এই ছোটো দুইজন হচ্ছে এক ভাইয়ের। তো ওরা আপনারা হয়তো গত ভিডিওতে দেখেন নাই, তো এই ভিডিওতে দেখাচ্ছি ওরা দুই বোন। তো দুইজনই আমাদের সাথে বাসায় চলে আসবে। পিচিজন তো কিছুই জানে না, কিন্তু বড়জন ছোটো বোনকে দিবে না, সে নিজে আসবে, তারপরে ছোটো বোনকে দেবে না। আর ছিল আনিশা। তো রাস্তায় অপেক্ষা করতেছিলাম, সাথে আবাবার বাবাও ছিল। বাবা আর তানিশা ছিল মাদ্রাসায়, যার জন্য ওদেরকে দেখতে পাচ্ছেন না। তো আমরা সিএনজির জন্য অপেক্ষা করতেছিলাম, তারপরে একটু পরে পেয়ে গিয়েছিলাম, তারপর বাসাও চলে আসছে। আর শরীর এত খারাপ ছিল যার কারণে আর ভিডিও করা হয় নাই। তো বাড়ি থেকে আসার সময় আম্মা আবার কী কী দিল সেটা আবার আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে গাছের টমেটো ছিল, মানে আমার ভাই গাছ লাগিয়েছিল, সেই গাছের টমেটো। কুমড়া ছিল, তারপরে আতপ চাল, ডিম, সেমাই, মানে কোনোটাই আর বাদ রাখে নাই। চিনিও দিতে চেয়েছিল, আরও কী কী দিতে চেয়েছিল, আম্মাকে নিষেধ করলাম, তারপরে আর দেয় নাই। আর এখানে দুটো ব্লাউজ পিস আমার বাড়িতে আর কি, আমার মানে বাড়িতে ছিল আর কি দুইটা কাপড়, তো সেটার সাথে ব্লাউজ পিসও ছিল, তো দিয়ে দিয়েছে। তো বলে আমি সময় সুযোগ মতো সেলাই করে নেব। তো এই ছিল বাড়ি থেকে আসার সময় যে আনার জিনিসপত্র আর কি। যদিও খালি হাতে গেলেও কিন্তু আসার সময় একটা বড় ব্যাগ হয়ে যায়। আর এটার মধ্যে হচ্ছে গিয়ে বেগুন, এটা আবাবের মামার গাছের বেগুন, তো আমাদের বাড়িতে এনেছিল, তো সেখান থেকে আবার আমাকেও দিয়ে দিয়েছিল। তো বাড়িতে তো গিয়েছিলাম খুব আনন্দ চিত্তে, কিন্তু এতটা অসুস্থ হয়ে যাব আসলে ভাবতে পারি নাই। আর আমার ভাগ্যটাই খারাপ, আমি অবসর থাকলে আমাকে অসুস্থতা আরও বেশি ঘিরে ফেলে, যার কারণে এবারটাতেও কিন্তু ঠিক তাই হয়েছে। তো এত খারাপ ছিল শরীর যে রোজও রাখতে পারি নাই, এতটা অবস্থা খারাপ ছিল। তো কেউ সারাক্ষণ শুয়েছিলাম, যে বাড়ি থেকে আসার সময় যে কাপড় চোপড় গায়ে দেওয়া ছিল সেটাই পরে শুয়েছিলাম, সেটা পাল্টাবো সেই শক্তিটুকু আমার ছিল না। তো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গিয়েছে, কি রান্না করব বা কি করব, শর্টকাটে কোনটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর সবাই একটু খেতেও পারবে। তো সেটা চিন্তা করতে করতে অবশেষে আমি 5টার সময় রান্নাঘরে চলে আসি। এসে ভাবলাম যে আম্মা তো বাড়ি থেকে আতপ চাল দিয়েছে, তো সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি, বেগুন ভাজা করি, আর যে আসার সময় ডিম দিয়েছিল সেই ডিমটা ভুনা করব। তো সেটা চিন্তা করে রান্না করে গিয়েছি। আর যেহেতু চালটা আতপ চাল, খোলা চাল, তার জন্য এটার মধ্যে আবার সামান্য একটু মানে ময়লাও ছিল। ময়লা বলতে এমনিতেই খোলা চাল তো তুষ থাকে, আবার ডালের সাথে ডালের উপরে বাকল থাকে, দেখা গেছে সেটা ভাজার পরে বাকলটা আলগা হয়ে যায়, তারপরে ধুতে গেলে কিন্তু সেই বাকলটা ভেসে ওঠে। তো সেটাই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো সেখানে মশার ডাল আর মুগ ডাল দুইটাই দিয়ে দিয়েছি। আর এইভাবে করাতে সুবিধা হয়েছে কি, আমাদের ইফতারিতেও কিন্তু খিচুড়িটা খাওয়া যাবে, আর থাকলে সেহরিতে খাওয়া যাবে। তো এখানে আমার যে মানে শুকনা পেঁয়াজ ছিল সেটাই আমি ব্যবহার করতেছিলাম। তো তেলে দিয়ে আমি আবার ভাবলাম যে চালটা ভালোভাবে ধুয়ে নিই, আর ধুতে ধুতে কিন্তু আমার পেঁয়াজটা পুরাই ব্রাউন হয়ে গিয়েছিল। তো তার জন্য একটু কালারটা বেশি আর চলে আসছে, সে সমস্যা নেই, একদম পুড়ে যায় নাই, কিন্তু কালারটা একদম বেশি চলে আসছে এই আর কি। তো আমি সেটাতে এবার চাল দিয়ে দিয়েছি, আর চালটা ভাজা ভাজা হয়ে গেলে অন্যান্য সব ধরনের মশলা দিব। আর মেয়েকে বলেছিলাম আমাকে টমেটো কেটে দিতে, আর হচ্ছে গিয়ে বেগুন কেটে দিতে। তো টমেটো এবং বেগুন দুইটাই কেটে দিয়েছে। তো টমেটো তো আমি ডিম বোনার সাথে দেব, আর বেগুনটা এমনি লবণ হলুদ দিয়ে ভেজে নেব। তো চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি, তারপর হচ্ছে গিয়ে সব ধরনের মশলাই দিয়ে দেব। আর ভুনা খিচুড়ি করব, আর পাতলা খিচুড়ি করারই ইচ্ছা ছিল, কিন্তু সেটা করলে হয়তো বা ইফতারি পর্যন্তই চলতো আর কি, ইফতারিতে খাওয়া যেত, কিন্তু সেহরিতে আবার কি খাবো, যেহেতু আমার শরীরটা ভালো নেই, তো আমি অনেকক্ষণ রান্না করে দাঁড়িয়েও থাকতে পারবো না। তার জন্য ভাবতেছিলাম একটা রান্না দিয়ে যেন সব হয়ে যায় এই আর কি। তো তার জন্য ভুনা খিচুড়িটাই করে নিচ্ছিলাম।
আর আমার পেটের কন্ডিশনটা একদমই খারাপ। ওষুধও খেয়েছি, স্যালাইন খেয়ে খেয়ে সারাটা দিন পার করেছি, রোজা তো রাখতে পারিনি। স্যালাইন খেয়েছি, তারপর হচ্ছে গিয়ে বেলের শরবত খেয়েছি। তো এখন তো আমি যখন ভিডিওটা পোস্ট করব তার আগে, অর্থাৎ সেহরি খাওয়ার পরে কিন্তু ভয়েসটা দিচ্ছি। আমি কালকে সারাদিন শুধু স্যালাইন আর বেলের শরবত খেয়েছিলাম, ওষুধ খেয়েছি, বাড়তি কোনো খাবার খাই নাই। এই যে খিচুড়ি রান্না করেছিলাম সেটাও কিন্তু খাই নাই। এখন সেহরিতে খেয়েছি, খাওয়ার পর আমি ভয়েসটা দিচ্ছি। তো এখানে ডিমটাও মানে সেদ্ধ করা হচ্ছে, আর হচ্ছে গিয়ে খিচুড়িতেও কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর আমি ওই যে পাতিল ধরার জন্য যে ইয়েটি বানিয়েছিলাম আর কি, এটাকে আমরা অবশ্য এটাকে সালাকাটা বলতাম আর কি, যদিও সালা দিয়ে যখন বানাতো। এখন তো জামার কাপড় দিয়ে বানিয়েছি, এখন কি কাপড় কাটা বলবো কিনা আমি বুঝতেছি না। তো যাই হোক, পাতিল ধরার যে নুসনি সেটা যে ইউজ করতেছি। তো এটা কিন্তু অনেক দিন চলে যাবে, তো সেটা নতুন যেহেতু ব্যবহার করতেছি তার জন্য আবার একটু দেখিয়েও দিলাম। আর এদিকে এই যে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে, তো এবার দমে রেখে দেব। আর ওই চুলায় আমি মানে পাতিলটা নামিয়ে রেখে আমি বেগুনটা ভেজে নেব। তো আমার ভিডিওতে হয়তো বা অগোছালো কথা থাকবে, বা হয়তো ঠিক করে আমি ভিডিওটা হয়তো বা মানে কথাগুলো বলতেও পারতেছি না। আসলে শরীর, ওই যে বললাম, শরীরটা কিন্তু এখনও ক্লান্ত লাগতেছে। আর আশা করছি ইগনোর করবেন যদি কোনো সমস্যা হয়েও থাকে আপনাদের কাছে। আর গত ভিডিওতে আমি একদম ভয়েসও দেই নাই, কোনো মিউজিকও দেই নাই। আসলে বাবার বাড়িতে ছিলাম, আর কোথাও গেলে না ফোন টোন তেমন একটা ইউজ করতে ভালো লাগে না। এটা আমার মনে হয়, মানে আমার কাছে বিরক্ত লাগে আর কি। তো যার জন্য ভয়েস ছাড়াই কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তো অনেকেই দেখেছেন, অনেকে কমেন্টসও করেছেন। আমি কমেন্টসের উত্তরও দিতে পারি নাই, কমেন্টসগুলো পড়তেও পারি নাই, কিন্তু অনেকেরই ভিডিও আমি দেখে দিয়েছি। ওই যে বললাম, হয়তো কোনোটা কানে শুনেছি, কোনোটা দেখেছি, এভাবেই আসলে দেখে দিয়েছি। তবে দেখেছি, এটা বিশ্বাস রাখতে পারেন। তারপরে তো আমি রান্নাটা কমপ্লিট করে তারপর আবারও এসে শুয়ে পড়েছিলাম। তো মেয়ে কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছিল, তো আমি কেবল শরবতটা খেয়েছিলাম। আর যেহেতু আমি রোজা ভেঙেই ফেলেছিলাম, তো মেয়ে কিন্তু মানে ওর বাবা আর কি, ওর ভাইকে বেড়ে দিয়েছিল, সাথে ড্রিঙ্কস এনেছে, ভেবেছিল আমি খাবো। তো পরে তার আমি আসলে খাই নাই। তারপরে এই যে মানে বাইরের দৃশ্যটাও কিন্তু দেখিয়ে দিয়েছিল, কেমন মেঘাচ্ছন্ন একটা পরিবেশ ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল, আর কেমন জানি ছিল। আর আমার কাছেই মনে হয়েছিল কিনা আমি জানি না, তবে আবহাওয়াটাও কিন্তু খুব মানে নির্ঝুম ছিল। হয়তো আমার শরীরটা খারাপ ছিল বলেই মনে হয় চারিদিকটাও নির্ঝুম ছিল, নাকি আমি জানি না। তবে মেয়ে বললো যে আম্মা আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর, খিচুড়িও রান্না হয়েছে, আমি কি একটু ভিডিও করে দেই? তো আমি বললাম যে ঠিক আছে, ভিডিও করো। তো অবশ্যই যে খাবার টেবিলের ভিডিওটাও সে করেছে, এটাও কিন্তু সেই ভিডিও করে দিয়েছিল। তো দেখতে দেখতে আমি ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।